হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর তৃতীয় পাঠ মুনাফা অধ্যায় 2.1 এবং 2.2 নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে নাও, সাথে লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করো। আশা করি তোমরা সবাই আমার চ্যানেলটি দেখবে। চলুন এবার শুরু করে দিই আমার চ্যানেলের কার্যক্রম, অর্থাৎ আমার তৃতীয় পাঠটা আমি শুরু করি। তাহলে এখন আমাদের আজকের আলোচ্য বিষয়গুলি একটু আমি লিখে দেবো। আমি প্রজেক্টে না নিয়ে আজকে সোজাসুজি বোর্ডে চলে গেছি। আজকে আমি 2.1 থেকে মুনাফা 2.1 থেকে আমার প্রশ্নগুলি নিয়েছি। 2.1 থেকে প্রশ্নগুলি নিয়েছি। প্রথমে তোমরা মেইন বইয়ের দেখো 2 নাম্বার অঙ্কটা আমি প্রথমে নিলাম। সহজ একটা অঙ্ক, দেখো তোমরা তুলো এটা। 2 নাম্বার মেইন বইয়ের 2 নাম্বার, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করে। 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হল। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। এই অঙ্কটা আমি প্রথমে নিলাম। এবার আমরা এটা করার চেষ্টা করব। আমরা সবাই দেখো, তোমরা এটা একটু পড়ে নাও। এটা পড়ে নাও। আচ্ছা, এবার আমরা এটা করব। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করে, তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে? দেখি, ওই দোকানদারের কয় টাকা ক্ষতি হলো? 5% ক্ষতি হলো। কয় টাকার মধ্যে ক্ষতি? 5% এর অর্থ কি বুঝি আমরা? 100 টাকার মধ্যে ক্ষতি হয়। 100 টাকার মধ্যে কি হয়? ক্ষতি হয়। তাহলে আমরা ধরে নিলাম, মনে করি ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে 5% ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 5 টাকা সমান কত? 95 টাকা। 95 টাকা। তাহলে
আমাদের একটা বিক্রয় মূল্য আছে কত, ৩,৭৭৫ টাকা একটা বিক্রয় মূল্য আছে। তাহলে আমরা এটা ক্রয় মূল্য নিশ্চয়ই বের করতে পারবো। দেখি আমরা লিখবো কি, বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে 95 টাকা, পাইছি না আমরা 95 টাকা। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হবে কত, 100। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে? কম না বেশি? কম হবে। কম হলে কি হয়, বা বিক্রয় মূল্য ২,৩৭৫ টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণ ২,৩৭৫ নিচে হবে কত, 95। এবার আমরা এটাকে কাটাকাটি করব, সহজ কাটাকাটি করার চেষ্টা করব। আমরা প্রথমে যদি এটাকে 5 দিয়ে কাটি তাহলে কত হবে, 19, 5 19 95। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 4 5 20, তাহলে কত আছে, 3 37 আছে, 5 7 35, হাতে আছে কত, 37 মধ্যে 2, 5 5 25। এবার সোজাসুজি দেখো, এটাকে 19 দিয়ে কাটা যাচ্ছে, দেখো কত কাটবে, 19 দ্বিগুণ কত, 38। 19 দ্বিগুণ কত হয়, 38 হয়। তাহলে 38 যদি হয় 19 দ্বিগুণ, তাহলে ওখানে 2 আছে, 2 আর 5 কত, 2 আর 7 কত হয়, 95। তাহলে 5 19 95, 5 19 কত হয়, সরি এখানে 2 বার গেছে, এখানে গেছে কয়বার, 5 বার। তাহলে কত হয়, দেখো আমরা পেয়ে গেলাম কত, 2500। অর্থাৎ 100 গুণ কত হয়, 25। প্রথমে গেছে কয়বার, 38, মানে 2 বার গেছে। এরপরে গেছে কত, 95, 95 যে 5 19 95। তাহলে পেয়ে গেলাম আমরা কত, 2500। আমরা পেয়ে গেলাম এই ডালের ক্রয় মূল্য। ডালের কি মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম। ডালের ক্রয় মূল্য পেয়ে গেলাম কখন, 5% প্রতিতে, যখন তার বিক্রয় মূল্য ছিল 275 টাকা। কত টাকা, 275 টাকা যখন ছিল তার ওই ডালের, তখন বিক্রয় মূল্য ছিল কত টাকা, এই ক্রয় মূল্য ছিল তখন কত টাকা, 2500 টাকা। তাহলে 2500 টাকার ডাল সে এই টাকায় বিক্রি করেছিল, সেই জন্য তার 5% ক্ষতি হয়েছে। এখন আমরা ওই ডাল বিক্রয় করে 6%, শতকরা 6% লাভ করতে চাই। তাহলে আমাদের কিভাবে লাভ করতে হলে কয় টাকায় ওই ডালটা আমরা বিক্রয় করবো, একটু দেখি। এটা আমরা একটু মুছে নিই। আমাদের ক্রয় মূল্য থাকবে, আমরা এখন কি করব, লাভ করব। কি করব, লাভ। তাহলে দেখো ক্রয় মূল্য তো ঠিকই আছে, এটা কয় পার্সেন্ট লাভ, 6%। এটা একটু লাল কালি দিতে গেছি আমি। 6% লাভে বিক্রয় মূল্য কত হয়, 100 যোগ 6। দ্বিতীয় ধাপ, এটা দ্বিতীয় ধাপে আমরা করতেছি। দুইটা ধাপ এই অঙ্কটা, এটা দিতে হবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। এটা তো টাকা সমান কত হবে, 106 টাকা। তাহলে দেখো, তাহলে আমরা বিক্রয় মূল্য পাইলাম। আমাদের ক্রয় মূল্য তো 100 টাকা আছে, সাথে সাথে আমাদের আছে কয় টাকা, এখানে 2500 টাকা যেটা পাচ্ছি সে। এবার আমরা বিক্রয় মূল্যটা বের করবো। ক্রয় মূল্য
তাহলে ক্রয় মূল্য টাকা হলো, বিক্রয় মূল্য হবে আমাদের 106 টাকা। যেহেতু 6 টাকা লাভ করবো, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য নিশ্চয়ই কমে যাবে। কমে গেলে কি হয়, বা এটা নিচে, এই পাশেরটা নিচে চলে আসবে। ওই যে ক্রয় মূল্য কত ছিল আমাদের ওই ডালের, 106 গুণ 2500 নিচে কত 100। একেবারে সহজে আমরা এখন কেটে দেব। 100 মধ্যে আমরা এই 100টা যদি নিয়ে নিই তাহলে 2500 না, এটা 2500 সহজ। 106 গুণ 25 সমান কত টাকা হয় দেখো তো, 6 25 কত 150, 150 শূন্য, হাতে আছে কত 15, ওখানে 15 5, তার 25 কে 25 25 26। তাহলে কত টাকা বিক্রি করতে হবে আমাদের, এই 2650 টাকা বিক্রয় করতে হবে। কত 2650 টাকায় যদি আমরা বিক্রয় করি তাহলে আমরা কয় টাকা লাভ করতে পারবো, এই 6 টাকাটা লাভ করতে পারবো। তাহলে আমাদের উত্তর হবে কত, 2650 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, কত টাকায় বিক্রয় করতে হবে সেই টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী আরেকটা অঙ্ক নেব, যে অঙ্কটা আসলে আমাদের সরল মুনাফা কিভাবে হয় সেটা আমরা বের করব। দেখি আমরা মেইন বইয়ের 4 নম্বর অঙ্কটা একটু দেখো। মেইন বইয়ের 4 নম্বর অঙ্ক আমি এখন লিখবো, তোমরা এটা তুলে নাও বা তোমরা দেখে নাও। আমি আর একটু এই অঙ্কটা তুলে দিই। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত। 2000 টাকায় 5 বছরে মুনাফা কত, 5 বছরের মুনাফা কত। এবার এটা আমরা করবো, এটা পূর্বেরটা আমরা একটু মুছে নিই। এটার জন্য আমাদের কয়েকটা সূত্র জানা দরকার। এই অধ্যায়ে কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলি আমি তোমাদেরকে একটু ডিটেইলস করে দিই। সূত্র আমরা জানি, আমরা ধরে নেব আসল বা মূলধন, আসল বা মূলধনকে আমরা ফি ধরবো, ফিটা মুনাফা হার ধরবো কি আর, পার্সেন্ট ধরবো, এটা ধরো মুনাফা হার। সময় n বছর, সময় কত বছর, n বছর। n বছর বলতে এখানে আমরা কি বলতে পারি, কয়েকটা বছর, যে কোনো বছর বলতে পারবো আমরা,
রেট অফ, আর এটা হচ্ছে মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, আর এটা হচ্ছে সময়, বছর অর্থাৎ টাইম, আর ফি হচ্ছে মূলধন। আচ্ছা, এরপরে আমরা একটা সূত্র আছে আমাদের, এটা মুনাফার সূত্র বলি আমরা, এটাকে মুনাফা বা সরল মুনাফার সূত্র। আই সমান পি এন আর, আই সমান কি পি এন আর। এ আই সমান পি এন আর, এখানে আই মানে সরল মুনাফা, ফি মানে হচ্ছে তোমার মূলধন, এন মানে হচ্ছে বছর, আর মানে হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এই তিনটা জিনিস যে কোনো একটা যদি আমাদের নির্ণয় করতে বলে, তাহলে আমরা যে কোনো একটা নির্ণয় করতে পারবো। আই বললে তো সরল মুনাফা বললে সোজা এই সূত্রটা দিয়ে বের করো বলে, আর যদি বলে ফি আসল বের করো, তখন আমরা ফি সামনে নিয়ে আসবো, পি এর সাথে কি ছিল এনআর, এনআরটা নিয়ে যাব পিছনে, আর নিচে আইটা হবে উপরে। ঠিক একইভাবে যদি বলা হয় সময় নির্ণয় করো, সময় এন সমান হবে কত, এখানে পি আরটা হবে নিচে, আইটা হবে উপরে। এরপরে যদি বলা হয় মুনাফার হার, হার বলা হয়, তখন কি হবে, আরটা হবে এদিকে, আই হবে এখানে, আর এন পি এন এখানে হবে এদিকে হবে পার্সেন্ট। এইভাবে আমরা সবগুলি বের করতে পারবো। দেখি আমরা আমাদের এই অঙ্কটাতে বলছে কি মুনাফা নির্ণয় করো, তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, বার্ষিক শতকরা মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা নির্ণয় করো। আমরা ধরে নিই এবার সমাধান করে দিলে আমরা, সহজ একেবারে সমাধান। দেখো আসল বা মূলধন আমার কত দেওয়া আছে, 2000 টাকা দেওয়া আছে। মুনাফার হার কত আছে, আর সমান 10.5% দেওয়া আছে। এই 500 টাকা আমরা কি কোথায় নিয়ে যাব, শতকরার থেকে মুনাফায় নিয়ে যাব। তাহলে কি হবে, এটা একটু কৌশল অবলম্বন করতে হবে আমাদের। দশমিকের জন্য আমরা কি জানি, এই দশমিকের জন্য আমরা জানি 1, এরপরে যতটা অঙ্ক আছে তার জন্য 2টা ততটা শূন্য দিতে হবে। এবার পার্সেন্ট তোলার জন্য আমরা এই পার্সনের অর্থ কি জানি, পার্সেন্ট যদি উঠে যায় তাহলে এটা হবে কত, 1/100, 100 ভাগের 1, 100 ভাগের 1। তাহলে এই পার্সেন্টটা তোলার জন্য আমরা কি দেব, 100 দিলাম। তাহলে উপরে দশমিক তুলে ফেলেছে, বাকি যেগুলো আছে সেগুলো লিখে ফেললাম। এবার ইচ্ছা করলে আমরা এটাকে কাটাকাটি করে ছোট করতে পারবো, ছোট করে ফেলি। এটাকে 5 দিয়ে দিলে 2 বার হবে, এটাকে 5 দিয়ে দিলে কত হবে, 21 হবে। তাহলে নিচে হবে কত, 200, উপর হবে 21 পেলাম। এবার সময়, সময় কত, এন সমান কত বছর আছে, 5 বছর। এন সমান কত বছর আছে, 5 বছর আছে। 5 বছর দিয়ে দিলাম। আমাদেরকে বের করতে বলছে মুনাফা। সুতরাং মুনাফার সূত্র কি জানি, আমরা সবাই জানি, মুনাফা সমান পি এন আর। তাহলে পি এর মান কত আছে, পি এর মান আছে কত, 2000। এন এর মান কত আছে, 5 বছর। আর এর মান কত পাইছি আমরা, এটা পাইলাম। এবার দেখো এখানে 2টা শূন্য, এদিকে গেল এদিকে গেল, নিচে আর উপরে 2 গেল। তাহলে কত আছে, 2 কে 2 আর 0, তাহলে বাকি কি আছে, 2 কে 2 মানে 10 পাইছি আমরা। 10 গুণ 5 গুণ 21, তাহলে দেখো 5 10 কত, 50। 50 এর মধ্যে আমরা একটা শূন্য দিলাম। এবার 5 দিয়ে এটাকে গুণ, 5 থেকে 5 দ্বিগুণে কত হয়, 10। 5 দ্বিগুণে কত হয়, 10। তাহলে আমরা কি পাইলাম, উত্তর পেয়ে গেলাম।
আমাদের মুনাফা কত পাইলাম 1050 টাকা। 1000 কি 50 টাকা পাইছি আমরা। দেখো আবার দেখো শূন্য শূন্য দিয়ে দিলাম, 5 একে 5 দিলাম, 5 দ্বিগুণে 10। এইভাবে গুণ করে সহজে গুণ করে ফেললাম আমরা তাহলে এই অঙ্কটাও পেয়ে গেলাম। এরপর আমি আরেকটু কঠিন নিয়ে যাব, এই অঙ্কটা একটু করার চেষ্টা করি, যেটা আসলে আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলি ইম্পর্টেন্ট। আরেকটা অঙ্ক দেখি, এটা তোমরা দেখো, আমি এটা লিখি না। নম্বর মেইন বইয়ের কত নাম্বার? 8 নাম্বার। মেইন বইয়ের 8 নাম্বার অঙ্কটা আমি নিলাম। মেইন বইয়ের অঙ্কটা নিলাম কি 8 নাম্বার অঙ্কটা। দেখো এখানে লেখা আছে 6500 টাকা যে হার মুনাফা হয়, 6500 টাকা যে হার মুনাফায় মুনাফায় 4 বছরে মুনাফা আসল কত? 8840 টাকা হয়। ওই একই হার মুনাফায় কত টাকা? ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা। 10,000 কত টাকা হবে? 200 টাকা হবে। এই অঙ্কটা আমরা করব, তাও সূত্র দিয়ে করব আমরা, যাতে তোমরা বুঝতে পারো। এটা মুছে দিলাম। দেখো প্রথমে আমাদেরকে দেওয়া আছে কয় টাকা? আসল দেওয়া আছে কত? 6500 টাকা। যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে ওই টাকাটা, যে হার মুনাফায় মানে যে হারে, যেটা বের করবো হারটা আমরা বের করবো, যে হারে এই টাকা হলো, এই টাকা হলো মানে মুনাফা আসলে। এখান থেকে মুনাফা করে এই মুনাফা আসল দুইটা মিলে এই টাকাটা হলো। তাহলে দেখো এই টাকা হলো মুনাফা আসল, আর এটা হচ্ছে আমার আসল। তাহলে দেখো কিভাবে করতে পারি। ক নাম্বার দেওয়া আছে আসল ফি সমান কত টাকা? 6500 টাকা। মুনাফা আসল কত হয়েছে? মুনাফা আসল হয়েছে কত? মুনাফা আসলকে এ দ্বারা সূচিত করা হয়। এ সমান কত বলতে পারি? এই টাকা। তাহলে মুনাফা কত হয়েছে? আয় সমান কত? 8840 বিয়োগ 6500 টাকা। এটা হচ্ছে আমার মুনাফা। বিয়োগ দিই, 0 4 3 কত 2, তাহলে 2340 টাকা আমরা কি পাইলাম? মুনাফা পাইলাম। মুনাফা পাইলাম, কিন্তু মুনাফার হার পাইনি। দেওয়া আছে আরো একটা কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। সময় কত আছে? সময় n সমান কত আছে? 7। এবার আমরা বের করব মুনাফার হার, কারণ এখানে যে হার বলছে, যে হার মানে যে হারে এই মুনাফা আসলটা হয়েছে
ওইটা ওই হারটা বের করবো আমরা। মুনাফার হার আর সমান যদি দিই আমরা, তাহলে কি হবে এখানে? প্রথমে বলছি আমি আই পি এন, তাহলে এখানে পার্সন একটা আছে না, এই পার্সনটা জন্য আমাদেরকে কি দিতে হবে? এখানে 100 গুণ করতে হবে। এটা আমরা পরে দিলাম, এখানে লিখে ফেললে তারপর দেবো। তাহলে কত হয়? 2 3 4 0। এখানে কত হবে? পি এর মান হবে 6500, এন এর মান কত বছর? 4 বছর। আর ওই শতকরা আমরা 100টা দিয়ে এখানে দিয়ে দেবো কত পার্সেন্ট। দেখি কিভাবে করি। তাহলে এটা কেটে দিলাম। এরপরে আছে কত? এটা আছে 5 দিয়ে কাটলে এটাকে কত হয়? 13। এটাকে 5 দিয়ে কাটা যাবে? 5 দিয়ে কাটা যাবে না? যাবে। 5 দিয়ে কাটলে কত হবে? 5 দিয়ে কাটলে হবে আমার 4 5 20, তারপরে হবে কত? 3, তাহলে কত হয়? 34 করে 6 বার, তাহলে আর কত থাকবে? 4 5 40। কত হবে? 5 40। তাহলে এটাকে আবার 13 দিয়ে কাটবো আমরা। 13 দিয়ে কাটলে কি হবে? যদি 13 দিয়ে এটাকে কাটতে চাই তাহলে কত হয় দেখো তো? আরো ছোট 7 দিয়ে কাটলেও কাটতে পারি আমরা। আচ্ছা, 7 প্রথমে 7 দিয়ে কাটি আমরা, 13টা একটু কঠিন হবে মনে হয়। তাহলে আমরা এই 7 দিয়ে এটাকে কাটলে 4 একে 7, আবার 4 একে 4, তাহলে কত হবে? 1 আছে না? তাহলে 2 আছে কত? 4 7 28, 4 7 28, তাহলে 17। এবার আমরা একেবারে নিজেরাই বলতে পারি 17তে 117তে 13 কয়বার যাবে? 117তে কবে 7 করে কত? 91, 8 13 9, 9 বার যাবে। কতবার? 9 বার। আমরা কেটে এদিকে চলে আসলাম, জায়গা নাই বলে আমি এইভাবে করেছি, তোমরা একটু ক্লিয়ারলি করবা। তাহলে কত হবে? 9%। আমরা পাইলাম কত? 9%। কত পাইলাম? 9% আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা মুনাফার হার কত পাইলাম? 9%। তাহলে এইখানে যে বলছে 6500 টাকা যে হারে মুনাফায় 4 বছরে মুনাফা 70 টাকা, ওই হারটা আমরা পেব। এবার এই একই হারে 9% হারে আমরা কি বের করব? 4 বছরের মুনাফা আমাদেরকে দেওয়া আছে কত? 10,200 টাকা। তাহলে মুনাফা আমরা নির্ণয় করব, আসলটা নির্ণয় করে বের করব। ওই একই হারে কত টাকা মানে দেখো, মুনাফা আসল কত দেওয়া আছে এখানে আমাদের? মুনাফা আসল এর সমান আছে কত? 10,200 আছে না টাকা। মুনাফার হার আর সমান আমরা কত পার্সেন্ট পাইছি? 9%। এটা পার্সেন্টটা তুলে বেরি, সবাগের 9। এরপরে আছে সময় একই 4 বছর, সময় n সমান 4 বছর। সময় n সমান কত আছে? 4 বছর। তাহলে এটা একটু মুছে নিই আমরা জায়গা। তাহলে আমরা তথ্যগুলো সব নিয়ে ফেললাম। এবার আমরা আসলটা নির্ণয় করব। দেখি আসলটা নির্ণয় করি। আসল এখান থেকে নির্ণয় করবো আমরা। মুনাফা আসল থেকে নির্ণয় করবো। মুনাফা আসলের সূত্রটা আমরা জানি, মুনাফা আসল এর সমান ফি ইনটু কত? এনআর।
প্লাস এনআর। তাহলে আমরা এটা পাইলাম না। এবার আমরা এখানে লিখব মুনাফা সঙ্গে আমাদের দেওয়া আছে এটা। তাহলে সুতরাং পি ইন্টু পিটা নির্ণয় করবো আমরা, 1 প্লাস এন আর সমান কত, 10,200 টাকা, বা পি 1 প্লাস এন এর মান কত আছে আমাদের 4 বছর, আর এর মান কত আছে 100 ভাগের কত 9 সমান কত 1020। তাহলে ফি লিখলাম 1 প্লাস কাটাকাটি করলে কত হবে 25। তাহলে নিচে 25 উপরে 9, তাহলে কত হবে লসাগু করলে 25 যোগ 9, 25 কে 25 যোগ 9, তাহলে কত হবে 25 উপরে কত হবে 34 সমান কত 10,200, বা ফি সমান আমরা পাবো কত 10,200 গুণ নিচে আসবে 34, উপরে যাবে কত 25। একেবারে সহজে এটা দিয়ে এটাকে কাটলে কয়বার 3 বার, কয়টা শূন্য আছে 2টা, তাহলে কত বাসি 3 25 75, 2টা 0 টাকা। তাহলে সুতরাং আসল আমরা পেয়ে গেলাম 7,500 টাকা। এই 7,500 টাকায় একই হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে হবে কত 10,200 টাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের সময় শেষ। আগামী ক্লাস ইনশাল্লাহ এই অধ্যায় থেকে আমি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আবারও হাজির হব। আমি তোমাদেরকে আবারও বলছি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করো না। পরবর্তী ক্লাসটি আসার সাথে সাথে তোমাদের ইমো, মেসেঞ্জার বা ফেসবুকে তোমাদের লিঙ্ক চলে যাবে। সবাই সুস্থ থাকুন, ঘরে থাকুন, রমজানের রোজা রাখুন এবং ইবাদত বন্দেগীতে মশগুল থাকুন, ঘর থেকে বাহির করুন, করোনা থেকে মুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।